আসসালামু আলাইকুম। শুধুমাত্র বাসায় যদি পাউরুটি আর দুধ থাকে তাহলে কিন্তু এই ডেজার্টটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। মুখে দিলে একদমই মিলিয়ে যাবে এই ডেজার্টটি। হঠাৎ অতিথি আপ্যায়নে বা যেকোনো ধরনের অনুষ্ঠানে কিন্তু চাইলে আপনারা এই ডেজার্টটি বানিয়ে পরিবেশন করতে পারেন। আর যে একবার খাবে সে তো দ্বিতীয়বার বানানোর জন্য অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট করবে। এতটা মজার হয় এই ডেজার্টটি। তো চলুন এটা বানানোর পুরো প্রস্তুতিটি জেনে নিই। এই ডেজার্টটা বানাতে আমাদের মেইন উপকরণ লাগছে পাউরুটি। তো প্রথমে আমি প্রায় 9 পিসের মতো পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোর সাইডের যে ব্রাউন অংশটা আছে ওইটাকে আমি ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো সবগুলোকে আমি সেম ভাবে এরকম কেটে নিয়েছি। তো এখন আমি একটা বড় সাইজের ডিশ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটিতে বা প্লেটের মধ্যেও এটাকে পরিবেশন করতে পারেন। তো এখন আমি এটা নিচে দিয়ে 4টা পাউরুটি দিয়ে দিচ্ছি। 4টা পাউরুটি দেওয়ার পর আমার মনে হয়েছে যে এখানের মধ্যে আরও একটা দেওয়া উচিত। তো তার জন্য এখানের মধ্যে আমি একটা ছোট সাইজের পাউরুটিকে এরকম পিস করে নিয়েছি। তো দুই সাইড দিয়ে দুইটা দিয়ে দিয়েছি। এটা আসলে আপনাদের ডিশের সাইজ অনুযায়ী পাউরুটিটাকে কেটে নিতে হবে। তো সব সাইড দিয়ে সমানভাবে ভরে যাওয়ার পর এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। আসলে এখানের মধ্যে আমি চুলাটা অফ করে রেখেছিলাম। চুলাটা আমরা পরে জ্বালাবো। তো প্রথমে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা কিন্তু আগে থেকে একটু জাল করে নেওয়া ছিল। এখন আমি ছোট একটা বাটি নিয়ে নিচ্ছি। এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার হাতের কাছে না থাকলে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও এটা বানাতে পারেন। তো এখন এখানের মধ্যে অল্প একটু পানি দিয়ে তারপর এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার এটাকে একটু পানির সাথে মিলিয়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজে মিশে যায়। এখন এই কাস্টার্ডের মিক্সারটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপর একটা চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। এখন এখানের মধ্যে আমি চিনি অ্যাড করব। এখানের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি। মিষ্টিটা চাইলে পছন্দ অনুযায়ী দেওয়া যাবে। আর এখন আমি চুলাটা জ্বালিয়ে নিব। চুলাটা জ্বালানোর পর কিন্তু অনবরত এটাকে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচের দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম যখন ফুটতে শুরু করবে আর যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এটা কিন্তু খুব সহজেই ঘন হয়ে যায়, অনেকটা বেশি টাইম লাগে না এটা বানাতে। তো এখন আমি এই মিক্সারটাকে গরম গরম পাউরুটির উপরে ঢেলে দিচ্ছি। গরম গরম দিলে কিন্তু এটা পাউরুটির ভিতরে খুব সহজে প্রবেশ করে আর পাউরুটিটাকে অনেক বেশি সফট করে। এটাকে আমরা মালাই বলে থাকি। এই মালাইটা কিন্তু এমনিতে খেতেও অনেক বেশি মজার হয়। তো আমি সব সাইড দিয়ে খুব সুন্দর মতো এটাকে স্প্রেড করে দিচ্ছি। যতটা পরিমাণে দুধের এই মিক্সারটা বানাবেন তার অর্ধেকটা পরিমাণে প্রথম লেয়ারে দিব। আর এখন উপরে আমি আরেকটা লেয়ারের জন্য 4 পিস পাউরুটি দিয়ে দিয়েছি। এখন এই পাউরুটির মধ্যে বাকি অর্ধেক যে দুধের মিক্সারটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি। এটাকেও খুব ভালো মতো সব সাইড দিয়ে সুন্দর মতো স্প্রেড করে দিতে হবে। তো সম্পূর্ণটা দেওয়ার পর আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর মতো এটাকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবেও ফ্রিজে রেখে এটাকে পরিবেশন করতে পারেন। তবে আমি এখানের মধ্যে একটু হুইপ ক্রিম ব্যবহার করেছি। এর ফলে কিন্তু খেতে আর দেখতে অনেক বেশি সুন্দর হবে। আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু এটা ব্যবহার করার প্রয়োজন নেই। তো এখানের মধ্যে আমি হাফ কাপ হুইপ ক্রিমকে একটু বিট করে নিয়েছি। তো এখন ক্রিমটা সম্পূর্ণটা আমি এখানের মধ্যে দিয়ে দিয়েছি আর তারপর একদম সব সাইড দিয়ে সমান করে দিয়েছি। এখন উপর দিয়ে আমি কিছু কিশমিশ অ্যাড করে দিচ্ছি সব সাইড দিয়ে খুব সুন্দর মতো ছড়িয়ে ছড়িয়ে। আর কিশমিশের সাথে দিয়ে দিব কিছু বাদাম কুচি। আমি এখানের মধ্যে কাঠবাদাম কুচি ইউজ করেছি। আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের বাদামই দিতে পারেন। বাদামের সাথে আমি আরও অ্যাড করেছি জাফরান। জাফরান দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এখন এটাকে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যে কিন্তু এটা খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে যাবে। আর যে কোনো ধরনের ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে। ফ্রিজ থেকে বের করে তারপর এটাকে আমি কেটে নিয়েছি আর দেখুন কতটা বেশি ক্রিমি হয়েছে। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল। যে কেউ খেলে কিন্তু এটার প্রশংসা করতে বাধ্য হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তুর্কির বিখ্যাত তুলুম্বা রেসিপি। খেজুরের মতো দেখতে মুচমুচে এই পিঠাটি বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যাবে। এইটা বানাতে মেন উপকরণ হচ্ছে ময়দা আর ডিম। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। 1 কাপ পানির সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি। আর এখন এখানের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে ময়দা। 1.5 কাপ ময়দার সাথে আমি এখানের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে সুজি। যেহেতু আমি চা চামচে দিয়েছি তো 4 চা চামচ পরিমাণে সুজি দিয়েছি, অর্থাৎ এটা 2 টেবিল চামচ পরিমাণে হয়েছে। তো এখন এই দুইটাকে খুব ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব একটা শক্ত হওয়া যাবে না, একটু নরম টাইপের হতে হবে। তো ভালো মতো মিশিয়ে নিব। এটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন এটাকে একটা বাটিতে নিয়ে নিব। যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে খুব ভালো মতো মথে নিব। এটাকে কিন্তু একদম ভালো মতো মথে একদম সফট করে ফেলতে হবে। তবে এটার মধ্যে কিন্তু কোনো রকমের ময়দা বা আটা ইউজ করা যাবে না। চাইলে যদি বেশি শক্ত হয়ে যায় তখন এখানের মধ্যে অল্প একটু পানি ইউজ করবেন, তাহলে দেখবেন যে আগের তুলনায় একটু নরম হয়ে গিয়েছে। আর এখন এখানের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এই একটা ডিমের সাথে ডোটাকে একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে। যখন মনে হবে ডিমটা ভালো মতো মিশানো শেষ তখন এখানের মধ্যে আরও একটি ডিম অ্যাড করব। এখানের মধ্যে আমি 2টা ডিম অ্যাড করছি। এই মাপের থেকে যদি অর্ধেকটা বানাতে চান তাহলে কিন্তু একটা ডিম ইউজ করবেন, আর যদি এইটার ডবল বানাতে চান তাহলে 4টা ডিম ইউজ করবেন। তো এখন এইটার সাথেও খুব ভালো মতো ডিমটাকে মিশিয়ে নিব। একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে একটু ক্রিমি হয় আর এটা দিয়ে কিন্তু ডিজাইন করাটা ইজি হয়। তো এটাকে একপাশে রেখে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। 1 কাপ চিনির সাথে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। এই শিরাটা কিন্তু খুব একটা পাতলা হবে না, এই শিরাটা একটু ঘনই হবে। তো এখন চুলায় দিয়ে চিনিটাকে ভালো মতো গলিয়ে নিতে হবে। একবার ফুটতে শুরু করলে চুলাটাকে অফ করে দিব।
তো আমি এটাকে চুলাটা অফ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক কীরকম হবে, খুব একটা ঘন নয় কিন্তু। তো এর মধ্যে কিন্তু আমাদের ডোটাও রেডি হয়ে গিয়েছে। তো এখন একটা পাইপিং ব্যাগের ভিতরে আমি 2D নজলটা দিয়ে দিচ্ছি। যে কোনো নজল দেওয়া যাবে, আর নজল না থাকলে শুধুমাত্র পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিলেই হবে। আর এই ব্যাগগুলো না থাকলে কিন্তু পলিথিন দিয়েও করা যাবে। তো এখন এই ব্যাগটাকে আমি একটা গ্লাসের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি আর তারপর একটু একটু করে ড্র দিয়ে দিব। এইভাবে দিলে কিন্তু পাইপিং ব্যাগটাকে খুব ভালো মতো ফোল্ড করা যায়। তো সবগুলো উপকরণ দেওয়ার পর এটাকে আমি এরকমভাবে উল্টিয়ে দিচ্ছি আর তারপর এখানের মধ্যে আরও একটু দিয়েছি, আরও একটু বাকি ছিল, ওগুলোকে কিন্তু আমরা পরে দিতে পারবো। তো এখন এই পাইপিং ব্যাগটাকে একদম ভালো মতো সিল করে এই উপকরণগুলোকে সামনের দিকে নিয়ে যেতে হবে। তারপর উপর দিয়ে আমি আরেকটা পাইপিং ব্যাগের মধ্যেও ঢুকিয়ে নিচ্ছি, তাহলে করে কিন্তু পাইপিং ব্যাগগুলো ফেটে যাওয়ার চান্স কম থাকবে। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তো তারপর আমি নজলটা দিয়ে এরকম চেপে চেপে বের করব আর একটা কিচেন কেচি দিয়ে এগুলোকে এরকমভাবে কেটে কেটে বের করে ফেলবো। চাইলে কিন্তু আপনারা এগুলোকে খুব একটা লম্বাও রাখতে পারেন, আবার চাইলে কিন্তু অনেকটা ছোট করতে পারেন। তো আমি মিডিয়াম সাইজ রেখে রেখে কেটে কেটে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই ইজি এটা করা। দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে চেপে দিচ্ছি, তারপর আরেক হাত দিয়ে কিন্তু এগুলোকে আমি এরকম কেটে কেটে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, এটাকে 2 মিনিট এভাবে রেখে দিতে হবে। তারপর যখন সবগুলো তেলের মধ্যে ভাসবে তখন আমি এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। এগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজলে খুব সুন্দর ক্রিস্পি হয় এগুলো, আর এগুলো কিন্তু ক্রিস্পি হলেই খেতে খুব বেশি ভালো লাগবে। তো যখন কালারটা এরকম লালচে হয়ে আসছে তখন আমি তেলটা ভালো মতো ছেঁকে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো তারপর পিঠা বা ডেজার্ট যেটাই বলেন ওইটাকে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনলে বুঝতে পারবেন। তো এখন এগুলোকে আমি শিরার সাথে একটু ভালো মতো মিশিয়ে নিব আর তারপর এগুলোকে প্লেটে সার্ভ করে নিলেই কিন্তু এই ডেজার্টটা একদমই রেডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে অনলাইন ভাইরাল অ্যান্ড কিছু সহজ স্ন্যাক্স আইটেমের রেসিপি শেয়ার করব অ্যান্ড লাস্টলি এগুলোকে আমি মিট বক্সে পরিণত করব। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। একদম ইজি একটা রেসিপি, যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর সাথে থাকছে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজের রেসিপি। তো এখানে আমি 4টা স্ন্যাক্স তৈরি করব। ফ্রেঞ্চ ফ্রাই, তারপর করব চিকেন ফ্রাই, তারপরে করব স্প্রিং অনিয়ন, আর সাথে থাকছে সসেজ। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণে আলু এরকমভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। এভাবে কিন্তু সবাই খুব সুন্দর মতো কেটে নিতে পারবেন। আর সাথে নিয়েছি সসেজ। তো এখানের মধ্যে আমি 3টা বা 4টার মতো সসেজকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর সাথে 1 কাপ পরিমাণে মুরগির মাংসকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখন নিয়েছি পেঁয়াজ। এখানের মধ্যে 3টা বড় সাইজের। এই স্প্রিং অনিয়নটা করা হয় মূলত একদম বড় সাইজের আলু দিয়ে। তো অত বড় আলু তো বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো এই টাইপের আলুগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তো এখন এই প্লেটটাকে একবার সরিয়ে নিচ্ছি আর আরেকটা প্লেট নিয়ে নিচ্ছি। আর এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আমি কিন্তু একদম নর্মাল 4 কাপ দিয়ে দেখাচ্ছি যাতে সবাই খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। তো এখন এটাকে একটু ছড়িয়ে এখানের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। 1/2 চা চামচ থেকে একটু কম দিব জিরার গুঁড়া। 1/2 চা চামচ দিব গোলমরিচের গুঁড়া। আর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। আর এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। লাস্টলি এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। তো এখন এটাকে একপাশে রেখে দিব মিশিয়ে। আর এখন এই মিক্সারটা থেকে অর্ধেকটা পরিমাণে মিক্সার নিয়ে নিচ্ছি। এটাকে আমি পানির সাহায্যে গুলে এইটা দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা আর স্প্রিং অনিয়নটা বানিয়ে নিব। আর শুকনো যেটা আলাদা রেখেছি ওইটা দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নিব। তো আলাদা এই অংশটাকে এখন আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে তারপর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি পানি দিলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। তো এটার কনসিস্টেন্সি কিন্তু ঠিক এরকম হবে। এটাকে একপাশে রেখে এখন আমি আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। তো এখন আমি একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমে আমি এই ব্যাটারের মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ভালো মতো কোট করে ফেলবো। তো তারপর এখান থেকে এটাকে উঠিয়ে এখন আমি এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিচ্ছি। তো ব্রেড ক্রাম্বের মধ্যে খুব ভালো মতো এটাকে কোট করে নিব। তারপর আবারও এটাকে আমি এই ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি। এটাকে ডাবল কোটিং করার ফলে কিন্তু এটা খুব বেশি ক্রিস্পি হবে। তো এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি। তারপর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে একটা একটা করে আমি সবগুলো অনিয়ন দিয়ে দিচ্ছি। এগুলোকে কিন্তু প্রথমে দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে, নাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এগুলোকে আমি ক্রিস্পি করে লাল লাল করে ভেজে তারপর ছেঁকে ছেঁকে তুলে ফেলছি। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে যে ব্যাটারটা বাকি ছিল ওই ব্যাটারের মধ্যে আমি আলুগুলোকে খুব ভালো মতো কোট করে ফেলবো। আর এখন এই আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই ভাজার কিন্তু একটু টিপস থাকে, তো এগুলো যদি ফলো করে বানানো হয় এগুলো কিন্তু একদম পারফেক্ট হয়। তো আপনারা চেষ্টা করবেন একদম ফাঁকা ফাঁকা করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটা একটা করে দেওয়ার। যদি একসাথে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো লেগে যায়। আর দেওয়ার পরপরই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর যখন নিচের পাটটা একদম প্রপারলি হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর দেখুন উল্টানোর সাথে সাথে কিন্তু একটা একটার সাথে একদমই লেগে আসছে না।
এখন জাস্ট ক্রিস্পি করে ভেজে তারপর আমি তেলটা ভালো মতো ছেঁকে এগুলোকে উঠিয়ে ফেলবো। আর এখন এই একই তেলের মধ্যে আমি সসেজগুলোকেও ভেজে নিচ্ছি। চাইলে সসেজগুলোকেও কিন্তু এরকম ব্যাটারের মধ্যে ডিপ করে ভাজা যায়, তবে এগুলো কিন্তু এমনিতে খেতেও খুব বেশি ভালো লাগে। তো সবগুলোকে খুব ভালো মতো ভেজে তারপর আমি তেলটা ছেঁকে এগুলোকে উঠিয়ে ফেলবো। তো এখন আমি চিকেনটা বানিয়ে নিব। চিকেনটাকে একটু ম্যারিনেট করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। চিকেনটাকে আমি আলাদা করে একটু ম্যারিনেট করছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়া। আর এখন এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে সয়া সস দিয়েছি। লবণটা কিন্তু ব্যালেন্স অনুযায়ী দিবেন, কারণ সয়া সসের মধ্যেও কিন্তু লবণটা থাকে। তো এখন আমি যে শুকনো উপকরণটা প্রথমে রেখে দিয়েছিলাম ওইটার মধ্যে এই চিকেনগুলোকে খুব ভালো মতো মিক্স করে তারপর আমি দিয়ে দিচ্ছি। সবগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব, তারপর এগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। তো এখন চিকেনটা ভালো মতো কুক হওয়া পর্যন্ত এগুলোকে আমি এইভাবেই ভেজে নিয়েছি। আর তারপর এগুলোকে আমি তেলটা ছেঁকে ছেঁকে তুলে ফেলবো। আর দেখতেই পাচ্ছেন চিকেনটা কতটা জুসি হয়েছে, দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। তো চলুন এখন সিদ্ধ ডিমের মেয়োনিজ বানাই। তার জন্য একটা ব্লেন্ডারের জায়গায় দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিম, স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, 1 চা চামচ মতো চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 কোয়া পরিমাণে রসুন, আর সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল এখানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে আছে। সিদ্ধ ডিমের মেয়োনিজে কিন্তু তেলটা একদমই কম লাগে। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ, তারপর 1 চামচ ভিনেগার দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। কতটা স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখন এগুলোকে একটা বোর্ডে সাজিয়ে নিয়েছি। এভাবেও চাইলে পরিবেশন করা যায়। স্ন্যাক্স আইটেম হিসেবে সবাই মেয়োনিজ আর সস দিয়ে এটা খেতে পছন্দ করবে। আর আপনি যদি এটাকে আরেকটু ইউনিক করতে চান তাহলে কিন্তু মিট বক্সের মতো করে বানাতে পারবেন। তো তার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি, আর তারপর প্রতিটা আইটেম এক একটা করে করে লেয়ার করে দিচ্ছি। আর মাঝখানে আমি কিছুটা পরিমাণে মেয়োনিজ দিয়ে দিয়েছিলাম, তারপর উপর দিয়ে সবগুলো আইটেম খুব ভালো মতো দিয়ে দিয়েছি। আর এখন এগুলোর উপর দিয়ে আমি মেয়োনিজ দিয়ে দিয়েছি অনেকগুলো করে। মেয়োনিজ আর সসে কিন্তু এটার টেস্টটা একদম দ্বিগুণ করে দিবে। তো তারপর সস আর মেয়োনিজ দিয়ে গার্নিশিংটা করে নিচ্ছি, তাহলে কিন্তু মজাদার মিট বক্সও একদম রেডি। এগুলোকে খুব ভালো মতো মিক্স করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।